এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধোকার ডালনা। তার জন্য আমি এখানে মটর ডালটাকে 3 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। এবার ডালটাকে মিক্সার মেশিনে দিয়ে এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। এরপর এই ডালের পেস্টটাকে একটা আলাদা বাটিতে নামিয়ে তার মধ্যে একে একে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। আর একদিকে মিক্সির মধ্যে একটু জল দিয়ে মিক্সি গোলা জলটা এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে অ্যাড করব কালো জিরে, এটাও ভালো করে মিক্স করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে এই মিক্সচারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন একদম ঘন হয়ে আসবে তখন একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর থালার মধ্যে মনে রাখতে হবে তেলটা মাখিয়ে নেব। এবার প্রথমে খুন্তি দিয়ে যতটা পারবো ততটা এটাকে পুরোটা ছড়িয়ে নেব। আর তারপরে হাতের মধ্যে তেল নিয়ে এটা ভালো করে সমান করে নেব। আর এবার এটাকে আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে। তোমরা চাইলে ফ্রিজে না রেখে 15 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দেবে, তাহলেই হবে। আর আমি এখানে বরফির সাইজ নিয়ে কেটেছি, তোমরা যে কোনো শেপ দিতেই পারো, কিন্তু যাই বলো ধোকার ডালনা এই শেপেই মানায়। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে একে একে এগুলো ছেড়ে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে সেই তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব। এরপর ডুমডুম করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো মতো ভেজে নেব। এবার মশলার মধ্যে দেব আদা, লঙ্কা আর জিরে বাটা। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবো কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখবে এটা ফুটে উঠেছে তখন এই ডালের ধোকলাগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ধোকার ডালনা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।